হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখানে রুটি ভাজি করব, তাই ভাজি বসিয়ে দিয়েছি। ডাল দিয়ে আলু দিয়ে একটা ভাজি করে নিচ্ছি, আর ডিমও দিব সাথে। আর এখানে রুটি ফ্রাই করে নিচ্ছি রুটি ভাজার জন্য। আচ্ছা, সাথে থাকুন, রুটি বানিয়ে নিই। ভাজিটার ভিতরে ডিম দেবো, তাই একটু ডিমটা ভেজে নিচ্ছি। সাথে দাঁত ব্রাশ করো। মিটি, মিটি, দিদি কাটো। নিয়ে যাও। সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। ছড়া দিয়ে চালতা দিয়ে একটা টক রান্না করব, আর এখান দিয়ে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ ভিজিয়ে দিই, মাছের মাথা ভিজিয়েছি। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। এখান থেকে একটা মাছের মাথা রেখে দেবো, আর বাকিটা উঠিয়ে রাখবো ফ্রিজে। তো দেখতে থাকুন আপনারা। আর এখানে আমার টকটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি সম্বারও দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন তেজপাতা দিয়ে আর জিরে বাটা দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে আমি তো টকটা হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব। এই তো মাথাটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে মাথাটা রান্না করব আজকে। আর দেবো না, চাল দেবো না। এই তো পেঁয়াজ রসুন জিরে বাটা আদা বাটা এখানে ব্লেন্ডার করে নিয়েছি। আর এটা ধনে পাতা দিয়ে মাছটা রান্না করব, বেলে মাছ। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব, হলুদ মরিচ গুঁড়া সব কিছু একসাথে, পেঁয়াজ বাটা আদা বাটার লগে রসুন বাটার সাথে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। এখানে গরম মশলাও আছে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কষানি হোক আস্তে আস্তে, তারপর আমি মাথাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। পাতা বানিয়েছি দেখেন।
এই পাতাটা আমি বানাইছি, ফিশি পাতাটা বানাইছি, এই ডালটা আমি বানাইছি, ফিশি এই ডালটা বানাইছি। আমি বইতাম সামনে দিব না বেশি দিব? এই পাশে এই পাশে এটা বড় বড় দেখা যায় না? একটু ক্লোজে বলা পিসির হাতের ইয়াডি যে এই সাইডে যে ইয়াগুলো আছে না, দাগগুলা, ওগুলা ইয়া আইসে যেটা ভালো লাগে। আচ্ছা রাখে রাতে রাখা একটা মানে কথা মাঝখানের কালারটা কি তো। এই তো মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে, এখন আমি মাছটা রান্না করে নেব। টেবিলে রেখে দেই। মাছটা রান্না করার জন্য তেল দিয়ে দিই কড়াইতে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। মাছটা আমি একবার মেখে বসিয়ে দেব। নামানোর আগে মাছটা হয়ে গেলে আমি ধনেপাতা দিয়ে দেব, কাঁচা ধনেপাতা কেটে দিয়ে দেব। আলাদা করে আর ভাজলাম না মাছটা। এই তো আমার মাছের ঝোল হয়ে গেছে, আর এখান দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেছে। আর এখান দিয়ে একটু নিরামিষ পনির আলু রসা করে নিচ্ছি শাশুড়ির জন্য। মশলাটা দিয়ে দিই, জিরা, আদা, জিরা, হলুদ, মরিচের গুঁড়া। মুখে দাও।